আগে ব্যান্ডেল একটি পর্তুগিজ উপনিবেশ ছিল। পর্তুগিজরা 1660 খ্রিস্টাব্দে একটি গির্জা ও একটি মঠ নির্মাণ করেছিল। ব্যান্ডেল কথাটি ফার্সি শব্দ বন্দর থেকে উদ্ভূত। ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গ প্রাচীনতম খ্রিস্টীয় গির্জা এবং একটি চমৎকার পর্যটন আকর্ষণ। এটি আওয়ার লেডি অফ দ্য রোসারিকে উৎসর্গীকৃত, যা নোস সেনিওরা দা বোয়া ভিয়াজম নামেও পরিচিত। 1599 খ্রিস্টাব্দে পুরনো গির্জাটির মূল পাথরটি মঠের নদী পার্শ্ববর্তী প্রবেশদ্বারে স্থাপিত হয়েছিল। তাই আজ মধ্যরাত্রি থেকে ব্যান্ডেল চাচ্ছে খ্রিস্টান ধর্মের মানুষেরা এসে যীশুখ্রিস্টের সামনে প্রার্থনা করবে। আগামীকাল অর্থাৎ বড়দিনের দিন এবং বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2025 সাধারণ মানুষের জন্য সম্পূর্ণভাবে ব্যান্ডেল চার্চ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চার্চ কর্তৃপক্ষ। চার্চের ফাদার জানান যে যেহেতু 25 তারিখ এবং 1 তারিখ বহু মানুষ এই ব্যান্ডেল চার্চমুখী হন, সেই কারণেই দুটো দিন ব্যান্ডেল চার্চ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র চার্চের সামনে যীশুখ্রিস্টের একটি গোসল ঘর তৈরি করা হয়েছে, সেটি শুধু খোলা থাকবে। আবারও 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানালেন ব্যান্ডেল চার্চের ফাদার জন। তার আগে চূড়ান্ত ব্যস্ততায় কাজ চলছে ব্যান্ডেল চার্চের বিভিন্ন জায়গায়। আজকে রাত্রি 10:30 থেকে চার্চের ভেতরে প্রার্থনা করা হবে। সেই প্রার্থনায় বহু মানুষ এসে অংশগ্রহণ করবে বলে জানালেন ব্যান্ডেল চার্চের ফাদার। খেলাম তারপর এবার মাকে মাতার আগে মারতে পারি না অবস্থা আমাদের পাখির জন্য সামনে হয় না। সকলকে জানাই এই বড়দিনের শুভেচ্ছা, আর আপনাদের সকলের জন্য আমাদের প্রার্থনা রইল। আমরা আজকে এই পার্বণটা আরম্ভ করি আজকে রাত্রে থেকে। আজকে রাত্রে 10:30টার সময় আমাদের এই বড়দিনের মেইন প্রার্থনাটা হবে। ওটা তো মোটামুটি 12:15 অবধি চলবে। তারপরে আমাদের গির্জার ইউথ গ্রুপ যা আছে ওরা কয়েকটা কারোল গানগুলো করবে ওই যে ফাতিমা গার্ডেনে। কালকে এবং 1 তারিখ, এই দুদিন 25 তারিখ এবং 1 তারিখ অসুবিধা ওই ভিড়ের জন্য প্রার্থনা হলটা বন্ধ থাকছে। শুধু আপনারা ভিজিট করতে পারেন ওই যে যিশুর জন্মের একটা স্টেজ করা রয়েছে, গৌশালা যেটা আমরা বলি বা ক্রিব যেটা আমরা বলি, ওটা খোলা থাকছে। ওটাই আপনারা ভিজিট করতে পারেন। ওদিকে মোম জ্বালাবার ব্যবস্থাও রয়েছে। কিন্তু 26 তারিখ থেকে 31 তারিখ অবধি গির্জাটা পুরো সব ব্যবস্থাটা খোলা আছে। আপনারা ভিতরে আসতে পারেন, উপরে বালকনিতে প্রার্থনাতে যেতে পারেন এবং প্রার্থনা হলেও আপনাদের ঢুকে প্রার্থনা করার ব্যবস্থা রয়েছে। একটু ভিড় থাকতে পারে, তাই জন্য আর একটু ওই ডিসিপ্লিনটা রেখে ওই প্রার্থনা স্থান বলে ওই একটা ডিসিপ্লিনটা রেখে আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। আর সবার
ওই ব্যবস্থা রয়েছে 26 তারিখ থেকে 31 অবধি। পুলিশ প্রশাসন কি ব্যবস্থা করেছেন? আমাদের যথেষ্ট সহযোগিতা রয়েছে। প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করেছি, ওনারা সব ব্যবস্থা করছে। আর ফায়ার সার্ভিস ওদের ব্যবস্থা রয়েছে, আর একটা মেডিকেল ক্যাম্প ওটাও রয়েছে পাশে। সব রকম ব্যবস্থা আমরা করেছি যেন আপনাদের কোনো সমস্যা হয়। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পার্বণে। আমাদের গির্জা ভিজিট করবেন। আপনাদের সকলের জন্য, আপনার পরিবার সকলের জন্য আমাদের আশীর্বাদ, এবং বিশেষ করে প্রভু যিশুর আশীর্বাদ আপনার পরিবারের সকলের জন্য হোক, এটাই আমাদের প্রার্থনা কামনা এই বড়দিনে।